আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার মতো ভালোই আছেন। আজকে আমরা শিখব কি তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ে ৯০ পেজের সুন্দর সুন্দর মুনাফার অঙ্ক শিখব। এর মধ্যে আছে মুনাফার হার নির্ণয় করা, সময় নির্ণয় করা এবং আসল নির্ণয় করা। তাহলে আমরা আসি এবার প্রশ্ন উল্লেখ করা আছে আমাদের ৮ নম্বর প্রশ্ন। ৯% হারে ২০০০ টাকার ১০ বছরের মুনাফা যত হবে ৮% হারে ৫০০০ টাকায় কত বছরের মুনাফা সমান হবে? তাহলে দুইটা ভাগে বিভক্ত করবো। আমরা প্রথমে প্রশ্ন উল্লেখ করে আছে ৯% হারে, তাহলে লিখলাম অর্থাৎ ১০০ টাকায় ১ বছরের মুনাফা ৯ টাকা। শুধু ৯% এই কথা তো আমাদের সবসময় করতে আসছি। ১০০ টাকা ১ বছরের মুনাফা ৯ টাকা, অর্থাৎ ১ টাকায় ১ বছরের মুনাফা করলে ১০০ কোথায় যাবে? ৯ এর ঘরে। এবার আছে প্রশ্ন ২০০০ কোথায় পেলাম? প্রশ্ন উল্লেখ করা আছে ২০০০। ২০০০ টাকার ১০ বছরের প্রশ্ন উল্লেখ করা আছে। ১০ বছরের মুনাফা তাহলে কি হবে? ওই যে লবে যে ৯ আছে, ৯ এর সঙ্গে ১০ গুণ হবে, ২০০০ গুণ হবে। ঘরে কিন্তু ১০০ থাকবে। এবার আমরা এই দুটো জিরো, এই জিরোর সাথে এই জিরো কাটবো। কাটার পরে ২০০, তাহলে কি আছে ৯ দুগুণে কত? ১৮০০। এই অংশ রাখার পর দ্বিতীয় যে অংশ আবার প্রশ্নে কত আছে? ৮% উল্লেখ করা আছে। তাহলে আমরা ৮% যাই। আবার ৮% হারে ১০০ টাকায় ১ বছরের মুনাফা কত টাকা? ৮ টাকা। ঠিক আছে? এবার ১ টাকায় ১ বছরের মুনাফা করলে ১০০ কোথায় যাবে? একই নিয়মে হরে। ৫০০০ টাকা আমাদের প্রশ্নে কিন্তু মুনাফা নির্ণয় করতে হবে। সেজন্য আমরা কি করছি? ৫০০০ টাকায় ক বছরের মুনাফা। তাহলে আমরা কি করলাম? এই জায়গায় ধরি মুনাফা ক টাকা। তাহলে আমরা মুনাফা কত ধরেছি? ক ধরেছি। তাহলে ৫০০০ টাকায় সরি বছর ধরেছি। কত বছর? তাহলে ৫০০০ টাকায় এই যে লিখবো, তাহলে আমরা বছর ধরে নিছি, এই জায়গায় ভুল লিখলাম। এবার ধরি বছর ক টাকা। তাহলে কি আসলে ধরি বছর ক টাকা, অর্থাৎ ৫০০০ টাকায় ক বছরের মুনাফা। তাহলে কি হবে? ৫০০০ লবে যাবে, ক লবে যাবে। আমরা সবসময় লব হর নিয়ে আলোচনা করতেছি। উপরের অংশের লব বলে, নিচের অংশে হর বলে। এবার দুইটা জিরোর সাথে জিরো কাটার পর অবশিষ্ট ৫ ৫ আর ৪০, অর্থাৎ ৪০০ কম। ৪০০ কথা বলে আমরা দুইটা মান পেয়েছি। প্রথম অংশের মুনাফা পেয়েছি ১৮০০, দ্বিতীয় অংশের মুনাফা পেয়েছি ৪০০। তাহলে শর্ত মতে ৪০০ ক এক সাইডে, ১৮০০ আরেক সাইডে। এবার ক থাকলে ৪০০ কোথায় যাবে? হরে। দুইটা শূন্য কাটলাম ১৮। এবার ৪ ৮ এর মধ্যে কত বার যায়? ৪ 4 16। ১৮ থেকে ১৬ বাদ দিলে ২, কত বছর? তাহলে ৪ সমস্ত ৪ এ ২ হয়েছে। এবার ওদের দুটো ২ ৪ এর মধ্যে ২ বার দেয়, ২ 2 এর মধ্যে ১ বার দেয়। তাহলে কি ৪ সমস্ত ২ এর ১ বছর। তাহলে আমরা বছর পেয়েছি, অর্থাৎ ৪ বছর ৪.৫ বছর বলা যায়, ৪ সমস্ত ২ এর ১ বলা যায়, অর্থাৎ ৪ বছর ৬ মাস বলা যায়। এবার আসি পরবর্তী অঙ্ক, অর্থাৎ কোশ্চেন নম্বর ৯। ৯ নম্বর প্রশ্ন, এই যে ৮ নম্বর প্রশ্ন যে ফিগারে তৈরি করা, ৯ নম্বর ঠিক একই। তোমরা পড়াশোনায় কখনো ধৈর্য হারাবে না, চেষ্টা করবে। যে যত বেশি চেষ্টা করে তার ফল তত বেশি আসে। পরিশ্রম ছাড়া যদি বলি আমি বুঝি না পারি না, তাহলে কিন্তু হবে না। যে যত বেশি চেষ্টা করবে সে তত কি সফল হতে পারবে। পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে সব চেষ্টা পরিশ্রম। ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। তাহলে আমরা আসি, দেওয়া আছে ৯ নম্বর প্রশ্ন, ১৩% হারে ২৫,০০০ টাকায় ৬ বছর মুনাফা। এই বাক্যটার আমরা সমাধান করব। বুঝা গেছে? দেওয়া আছে ১৩% হারে, অর্থাৎ ১০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা? ১৩ টাকা। অর্থাৎ ১ টাকা ১ বছরের মুনাফা লবে ১৩ হরে ১০০। এবার কিন্তু ২৫,০০০ টাকায় ৬ বছরের, তাহলে ২৫ আর ৬ কোথায় গুণ হবে? সবসময় লবে গুণ। তার মধ্যে নিচে ১ উল্লেখ করা নাই। তাহলে ২৫,০০০ লবে গুণ, ৬ বছর লবে গুণ। এবার সব লব করে ০ ০ কাটার পরে আসতেছে
19,500 টাকা। কত? 19,500 টাকা। এর পরের অংশটা দিতে হবে 19,500 টাকা পেয়েছি। এবার পরবর্তীতে আবার প্রশ্ন নির্ণয় করেছে মুনাফা, মুনাফার হার। তাহলে আবার কত পার্সেন্ট হারে প্রশ্ন বলছে মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা কি করব? কত পার্সেন্ট হারে 100 টাকায় এক বছর মুনাফা কত টাকা? এটা কিন্তু আমাদের জন্য 5%, 10%, 13%, 8%, 9% ছিল। এবার আছে কি ধরে নিয়েছি কত পার্সেন্ট হার। এটা আগে যদি লিখি আবার ধরি যদি লিখি ধরিটা মনে করি কত পার্সেন্ট হারে, অর্থাৎ 100 টাকার এক বছর মুনাফা কত টাকা। অর্থাৎ 1 টাকায় এক বছরের মুনাফা কত লবে হরে আসবে কত? 100। 80। এবার প্রশ্ন উল্লেখ করা আছে 20,000 টাকায় কত বছর? 8 বছর। এখানে 20,000 এর প্রশ্ন উল্লেখ করা আছে, 8 বছর প্রশ্নে উল্লেখ করা আছে। তো 20,000 টাকায় 8 বছর মুনাফা, তাহলে কি হবে? 20,000 এবং এই কোথায় গুণ লবে গুণ। আর হরে কিন্তু 100, সেই দুইটা জিরোর সাথে জিরো কাটলাম, এবং অবশিষ্ট আছে 200। 8 দুগুণে 16, 16 শর্ত মতে এবার আসি। এই যে মুনাফা পেয়েছি সেই মুনাফা তো এর আগের পূর্বে যে মুনাফা পেয়েছি সেই মুনাফা। প্রশ্ন উল্লেখ করা আছে কি দুইটা মুনাফা সমান, দুইটা অংশ দুই পাশে রাখলাম, ক থাকবে 19,500 লবে আর ওটাকে কোথায় হয় 00 থাকে। কবার আসে তোমরা এই জায়গায় সবাই ভুল করো, ক্যালকুলেটর ছাড়া কাজ করতে চাও না। দেখো আসলে 195 হরের কত? 1600। এবার যে 195 19 এর মধ্যে 16 কতবার যায়? 19 এর মধ্যে 16 একবার লিখে দিলাম 1। তাহলে এই 5 বসলো, 3 আছে কত রে 9, সরি 6 আছে কত রে 9, 3 আসলে কত? 32। 32 এর মধ্যে 16 নামটা করে 16 দুগুণে 32, তাহলে 16 দুগুণে 32 এই দুই বসলো, আর 16 দুগুণে 32 বসাই দিলাম, বিয়োগ করলে কত আসে? 3। তাহলে আমরা কি পেয়েছি? 12 সমস্ত 16 3 টাকা। এইখানে আমরা টাকা টাকা লিখছিলাম। দেখো শেষে আইটেম, শেষে উত্তরের সময় পার্সেন্টেজ করতে লাগবে। তাহলে কি পেয়েছি? 16 12 সমস্ত 16। ধন্যবাদ তোমাদের সকলকে। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি এসএম জাকির মোহাম্মদ এখানে শেষ করছি। তোমরা আমার চ্যানেলে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাহলে আমি খুশি হব আর আমার উপকার হবে। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।